الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামালপুর আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দিনী মজমায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, মুখতাসার সময় আপনাদের সামনে কিছু কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ অন্যান্য উলামা ইকরামরা উপস্থিত হবেন। ভাই সাউন্ড একটু ভালো করেন না। আপনারা পর্যায়ক্রমে আজকেও আলোচনা শুনবেন, আগামীকাল ইনশাআল্লাহ হবে। আল্লাহ পাক এই 2 দিনের আলোচনাকে বরকতময় করুক, আমিন। যারা আসবে, যারা বসবে, প্রত্যেকের জন্য আল্লাহ পাক এই মাহফিলের মাধ্যমে নাজাতের ওসিলা বানায় এবং উপকৃত লাভ করায়, বলেন আমিন। এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম। স্বাভাবিকভাবে মাদ্রাসায় দ্বীন শেখানো হয়, আর এই দ্বীন শিক্ষা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের কাছে মনে হয় শেখা তো দরকার। স্বাভাবিকভাবে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে অথবা অন্যান্য শিক্ষা ব্যবস্থায় পড়ালেখা করে, এদের কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানটা মামুলি বিষয়। আর এটা হইলে চলে, না হইলেও চলে। কিন্তু দুনিয়া এটা না হইলে তো চলে না। এই জন্য অনেকে এভাবেও বলে, আরে ভাই দুনিয়া যে বুঝলো না সে তো কিছুই বুঝলো না। কিন্তু দুনিয়া বুঝার চাইতে দিন বুঝা যে অত বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের মাথায় ধরে না। দুনিয়া শিখা এটা জরুরি বিষয়, দিন শিখা কোনো জরুরি বিষয় নয়। দুনিয়া ইঞ্জিনিয়ার, ডাক্তার যে যাই হোক, এগুলো জরুরি বিষয়। জরুরি কি? আমার মনে করেন একটা জিনিস প্রয়োজন হইলে ভালো, না হইলেও চলে। প্রয়োজন হইলে ভালো, না হইলেও চলে। এটা হলো জরুরি। ডাক্তার হবেন জরুরি, ইঞ্জিনিয়ার হবেন জরুরি,
বুদ্ধিজীবী হবেন জরুরি। আপনি যা শিক্ষা ব্যবস্থা বলেন দুনিয়াতে জরুরি। এটা কেউ হইলে ভালো, না হইলেও চলে। ডাক্তার আপনি না হইলে সমস্যা কি? আরো 10 জন তো আছে। ইঞ্জিনিয়ার আপনি না হইলে সমস্যা কি? 10 জন তো আছে। হইলে ভালো, না হইলে চলে, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সামনে পাঞ্জাবি পরে আসছি, আবার অনেকে এখানে স্টেজে পাঞ্জাবির সাথে সাথে কোটও পরে আসছে, প্রয়োজন তাই পড়ছে, না পড়লেও চলে। আমি পড়ি নাই, চলে। আবার আমি যদি পাঞ্জাবি না পরে শুধু গেঞ্জিও পড়তাম, গুনাহ হইতো না, চলে। গরমের সময় মানুষ খালি গায়েও থাকে, চলে। কিন্তু এখান দিয়ে একজন যদি জুব্বা পরবে, নিচে লুঙ্গিটা খুইলা লুঙ্গি এরকম করে ঘুরায় ঘুরায় যায়, সব ঝুলাইতে ঝুলাইতে, আপনারা তারা কি বলবেন বলেন তো? জরুরি জিনিস হইলে ভালো, না হইলে চলে, সমস্যা নাই। কিন্তু ফরজ যেটা, এটা লাগবেই, এটা না হইলে মানুষ পাগল বলে। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের জ্ঞান এটা ফরজ, জরুরি নয়। ডাক্তার হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, দুনিয়া শিখা জরুরি, বুদ্ধিজীবী হওয়া জরুরি, চেয়ারম্যান মেম্বার জরুরি। কিন্তু আল্লাহর কোরআন জরুরি নয়, এটা ফরজ। এটা আপনার যেমন শিখা ফরজ, আমারও শিখা ফরজ। দুনিয়ার মানুষ যেরকম লুঙ্গি না থাকলে পাগল বলে, যার কাছে দ্বীনের জ্ঞান নাই ও আল্লাহর আদালতে পাগল ছাড়া আর কিচ্ছু নয়। সুতরাং এ কারণেই আমাদের দেশে যত অন্যায় অবিচার যা হচ্ছে, ওই দুনিয়া লোভী শিক্ষিত শয়তানরাই করে। ওলামা একরাম দেশে চুরি, চামারি, সন্ত্রাসী, ধর্ষণ, এগুলা কোনো কওমি মাদ্রাসার ওলামা একরামরা করে না। শুধুমাত্র দ্বীনের ফরজ বিধান না শেখার কারণে একটা মানুষ যা মন চায় তাই করতে পারে, যা মন চায় সেখানে যেতে পারে, যে হারাম যেখান থেকে মন চায় সেখান থেকে অর্জন করতে পারে। কুকুর যেরকম খাবার একটা দেখলে জিব্বা ঝুলায় ঝুলায় সেটা চাটার জন্য যায়, যার ভিতরে দ্বীনের জ্ঞান নাই ও 2-4টা পয়সা দেখলে জিব্বা ঝুলায় ঝুলায় কুকুরের মতো সেটার পিছনে দৌড়ায়। হালালও বোঝে না, হারামও বোঝে না, টাকা হইলেই চলে। এই কারণে আমাদের দেশে নির্বাচন আসার আগে দেখবেন 100 টাকা দিয়ে লোক কিনা যায়, কি যায় না? এই টাকাটা কোত্থেকে আসতেছে এটা দেখার বিষয় না, পাইছি তো। ভাই এত বেহায়া আমাদের দেশের মানুষ। একটা ছাগল কিনতেও 10,000 টাকা লাগে, কি লাগে নাই? একটা 10 কেজি ওজনের ছাগলের দাম মিনিমাম 15,000 টাকা আছে। কোরবানির সময় তো 20-30 হাজার টাকা দিয়ে একটা ছাগল খরিদ করা হয়। আচ্ছা বলেন, একটা ফার্মের মুরগি যদি 2 কেজির হয়, তাও তো সেটার দাম 500 টাকা প্রায়। একটা দেশি মুরগির দাম যদি 2-2.5 কেজি হয়, এটার দাম আছে 1,000 টাকার বেশি। একটা মুরগির দাম কিনতে গেলেও 1,000 টাকা, হাঁসের দামও 1,000 টাকা, একটা ছাগলের দামও আছে 10,000 টাকা। কিন্তু এদেশের মূর্খ জনগণ এদেরকে কিনতে 100 টাকার বেশি লাগে না। কত বড় আহাম্মক! তাও সিরা নোট। এই সিরা নোট দিয়ে আমাদের দেশের জনগণের কেনা যায়। সুতরাং দিন যদি আপনার ভিতরে থাকতো, আপনি আল্লাহর দেওয়া জানে 100 টাকার বিনিময়ে কারো কাছে খরিদ করতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল, ঠিক কিনা? যে যার আল্লাহ নিজে খরিদ করেছেন। ভাই যে কোনো জিনিস একাধিকবার বিক্রি করা জায়েজ নাই। আমাদের দেশের যদিও জায়গা জমি ফ্ল্যাট ধান্দাবাজারা একটার জায়গায় 10 বার বিক্রি করে, আপনার কাছেও বিক্রি করছে, আমার আরেকজনের কাছেও করবে। কিন্তু এক জিনিস একাধিকবার বিক্রি করা এটা শরীয়ত বলে জায়েজ নাই। আল্লাহ পাকের কাছে আমরা আমাদের জান আর মালকে জান্নাতের বিনিময়ে বিক্রি করে ফেলেছি। ইন্নাল্লাহা ইশতারা, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ পাক এটা নিয়েছেন। কি নিয়েছেন বলে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের জান মাল সব কিছু খরিদ করেছেন শুধুমাত্র জান্নাতের বিনিময়ে। যেটা আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন
ওইটা অন্য কারো কাছে বিক্রি করা জায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাত দিয়ে আমাদের জানমাল নেয়, ভাই জান্নাতের চেয়ে ভালো কিছু যদি কেউ দিতে পারে আমরা তাদের কাছে বিক্রি হব। কিন্তু জান্নাতের চেয়ে যদি ভালো জিনিস কেউ দিতে না পারে তাদের কাছে বিক্রি হওয়ার কোনো প্রশ্ন আসে না। আর এগুলো করে শুধুমাত্র তার ভিতরে দ্বীনের ওই ফরজ ইলম যেটা ওইটা অর্জন নাই, এই কারণে হালাল হারাম কোনটা এটা যে জানে না। অথচ শরীয়ত হারামকে স্পষ্ট করেছে, হালালকে স্পষ্ট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, এগুলো সুস্পষ্ট। নামাজ এটা ফরজ, এটা সবাই জানে। মানুষের টাকা মেরে খাওয়া হারাম সবাই জানে। ঘুষের টাকা দিয়া বিল্ডিং করা, সুদের টাকা দিয়া বাড়ি করা হারাম সবাই জানে, এটা স্পষ্ট। কিন্তু এরপরেও মানুষ মানতে পারে না। আবার কিছু কিছু তো আছে হালাল আর হারামকে যুক্তি দিয়া জায়েজ বানানোর ফিকির করে হারামকে, শুধুমাত্র দ্বীনের জ্ঞানের অভাবের কারণে। এই কারণে আল্লাহ পাক বলেন যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে না। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না। কি জানে? দ্বীনের ইলম জানে। দ্বীনের ইলম যার জানা আছে আর দ্বীনের ইলম যার জানা নাই এরা কখনো সমান নয়। আর দ্বীনের ইলম এটা কোনো মানব রচিত জ্ঞান নয়, ইলম নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গবেষণা, এটা আল্লাহ পাক রচিত। মানব রচিত জিনিস ধ্বংস হয়, প্লেন বানাইলো ভুল হইলো তো ক্রাশ খায়। কিন্তু আল্লাহ পাকের কোরআন, একটা মানুষ এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের কোরআন থেকে একটা ভুল যদি কেউ বের করে দেখাতে পারে, এই চ্যালেঞ্জ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বান্দাকে দিয়েছেন। অতীতেও কেউ পারে নাই, ভবিষ্যতেও পারার সম্ভাবনা নাই। পারবে না তো দূরের কথা, সম্ভাবনাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা আমি আল্লাহ পাক নিজে সৃষ্টি করেছি, বানিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের ইলম যেটা এটা আমি আল্লাহ পাক বানিয়েছি, এটা আমার কাছেই সীমাবদ্ধ, সংরক্ষণ আমি করব। কিভাবে আল্লাহ পাক এই পর্যন্ত দিয়েছেন? আল্লাহ পাক শুরুতে এটা লৌহে মাহফুজে রেখেছেন। তারপরে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে, নাযালা বিহির রূহুল আমিন, জিবরিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে নাজিল করেছেন। কার ভিতরে দিয়েছেন? তাআলা কলবিক। রাসূলকে বলেন রাসূল এটা আমি আপনার সিনার ভিতরে জিবরিলের মাধ্যমে বসায় দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সিনায় বসায় দিয়েছেন। নবীর সিনা থেকে সাহাবা একরামদের সিনা, সাহাবা একরামদের সিনা থেকে তাবেঈদের সিনা, তাবেঈদের সিনা থেকে তাবেঈ তাবেঈদের সিনা, ওখান থেকে আইম্মায়ে মুজতাহিদিনদের সিনা। এই জন্য আমাদের ওস্তাদরা বলতেন ইলম এটা সিনা বা সিনা আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বারবার বলেছেন ইকরা, রাসূল বলেন আমি জানি না, আমি পারি না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার সাথে জিবরিলের সিনা জুড়ে গেল তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে প্রশ্ন করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বর্ণিত হাদিস বর্ণনার দিক থেকে বেশি এগিয়ে। উনি এমন গরীব ছিলেন, হাদিসের পিছনে ছুটে ছুটে ওনার জিন্দেগি, উনি কাজকর্মে ব্যস্ত ছিলেন না, সারা জিন্দেগি হাদিসের পিছনে ছুটছেন যে কোন জায়গা থেকে একটা হাদিস নেওয়া যায়। যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসাত দিয়েছিলেন, আল্লাহ সম্পদের ওয়াসাত দিয়েছিলেন। এমনকি মদিনায় কিছুদিন শাসকও ছিলেন তিনি। তিনি শাসক থাকা অবস্থাতেও উনি উনার নিজের লাকড়িগুলো নিজে কাটতেন, নিজের মাথায় বহন করতেন এবং ওই লাকড়িগুলো নিজের বাসা পর্যন্ত নিজেই কষ্ট করে নিয়ে যেতেন শাসক থাকা অবস্থায়। এটা হইল দ্বীন শরীয়তের জ্ঞান যার ভিতরে থাকে তো সে মানুষ হয়, আর এই জ্ঞান যার ভিতরে না থাকে সে 2 দিনের নেতা হওয়ার পরেও তার জন্য 10টা বডিগার্ড লাগে। এটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমাদের ভিতরে পার্থক্য। তো উনি বলেন রাসূল আমাকে একদিন জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা এই যে গনিমতের মাল আছে, আমার তুমি কখনোই তো হাজত বললা না যে হুজুর আমার কিছু গনিমতের মাল থেকে আমাকে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে গনিমতের মালের চেয়ে আপনার কাছে যে ইলমে ওহী আছে, ওহীর ইলম আছে, ওই ইলমটা বেশি পছন্দনীয়, আপনি আমাকে ওখান থেকে পারলে কিছু দেন। সুবহানাল্লাহ। দেখেন কি চাইতে বলেন রাসূল, সে কি চায়।
নবী বলছেন তুমি আমার কাছে গনিমতের মাল চাও, তো সাহাবা একরামদের হক। এখান থেকে আমি সব সাহাবীদেরকে দেই, কিন্তু তুমি কখনো চাও না, ব্যাপার কি? আবু হুরায়রা বলতেছেন হুজুর আমার ওইটা দরকার নাই, আপনার যে ওহীর ইলম আছে ওইটা দরকার, আমার ওইটা দেন। যে বুঝে সে খুঁজে, আর যে বুঝে না সে খুঁজেও না, পায়ও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঠিক আছে ওহীর ইলম লাগবে? বলে জি। কহতে বসো। আবু হুরায়রা বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, মাঝখানে জায়গা। আল্লাহর নবী বলেন তোমার গায়ের চাদরটা এখানে বিছাও। নবী আর আবু হুরায়রার মাঝ বরাবর জায়গায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের চাদরটা খুলে ওই জায়গায় বিছায় দিলেন। আবু হুরায়রা বলেন আমার নজরে এখনো লেগে আছে যে ওই চাদরে উকুন হাঁটছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন পড়লেন, পড়ে ওই চাদরে কিছু একটা বললেন, ফু দিলেন বা পড়লেন বা কিছু করলেন। তারপর আমাকে বললেন হ্যাঁ আবু হুরায়রা এই চাদরটা উঠাও, এটাকে গোছাও, বুকে নাও, জড়ায় ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমি ওই চাদরটা উঠাইলাম, গোছাইলাম, গোছায় তারপর আমি সেটাকে আমার বুকের সঙ্গে জোর করে চাপ দিয়ে ধরলাম। আল্লাহর কসম সেদিনের পর থেকে আমি আবু হুরায়রা যে কোনো জিনিস একবার শুনতাম আমার আর কোনোদিন ভুলা লাগতো না। নবী সিনা ব সিনা ওহীর ইলম আবু হুরায়রা সিনায় ঢুকাই দিয়েছেন। আবু হুরায়রার কাছে দুনিয়ার সমস্ত টাকার চাইতে আল্লাহ রাসূলের ওহীর ইলমটার বেশি কদর ছিল, যার কারণে রাসূলের থেকে ওই গনিমতের মাল নেন নাই, ওহীর ইলম নিয়েছেন। আর এটা আল্লাহ পাকের একটা নূর, আল ইলমু নূরুম মিন ইলাহি, এটা আল্লাহ পাকের নূর। এই কারণে এই নূরটা যে কারো কলবে আল্লাহ পাক ঢোকান না। এই যে আপনারা এখানে কতগুলো মানুষ বসা, ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন দেখবেন 2-4 পারা মুখস্থ আছে, কিন্তু যাদের 50 বছর 40 বছর 60 বছর এদেরকে জিজ্ঞাসা করেন 2-4টা সূরা ছাড়ার মুখস্থ নাই। যদি আপনি তাকে সময় বেঁধে দেন আগামী 1 মাসের ভিতরে তুমি 10টা সূরা মুখস্থ করবা, দেখবেন পারবে না, প্যাচ লাগায় দিবে। কেন জানেন? আল ইলমু নূরুম মিন ইলাহি, ইলম আল্লাহর নূর। এটা পাপীর অন্তরে আল্লাহ পাক ঢুকায় না, এটা আল্লাহ পাক পরিচ্ছন্ন কলবের ভিতরে ঢুকায় দেয়। পরিচ্ছন্ন কলব ছাড়া আল্লাহ পাক অন্য কোন অন্তরে ইলমের নূর এটা ঢুকাবে না। এই কারণেই তো একটা হাফেজে কোরআন 7 বছর বয়সে হাফেজ হয়, আর 70 বছরের বুড়ারে বলবেন সারা জিন্দেগি পিটাইলেও একটা সূরা মুখস্থ করতে পারবে না। কেন? তার কলব ইলমের নূর নেওয়ার মতো পরিচ্ছন্ন নাই। কিন্তু 7 বছরের বাচ্চার কলব পরিপূর্ণ পরিচ্ছন্ন, যার কারণে যেটা পড়ে ওটাই আল্লাহ ঢুকায় দেয়। এই জন্য আমাদের দেশে ইঞ্জিনিয়ার যারা হয় এরা 30 বছর বয়সে হয়, 40 বছর বয়সে হয়, কিন্তু কাউরে দেখবেন না যে 30 বছরে হাফেজ হয়েছে, এটা দেখবেন না। এই মাদ্রাসার সব ছাত্রগুলা দেখবেন 10 থেকে 12 বছরের ভিতরে হাফেজ শেষ, 10 থেকে 12 বছরের ভিতরে হাফেজ শেষ। মানে হুজুরদের টার্গেটই থাকে মোটামুটি এই 10 থেকে 12 এর ভিতরে ওকে হাফেজ হইতে হবে। এমন এমন সন্তান আছে, আমার মাদ্রাসা একটা ছেলে ছিল গত বছর, ও 3 মাসে হাফেজ হয়েছে, ওর বয়স 6 বছর। কয় বছর? 6 বছর, 3 মাসে হাফেজ হয়েছে। আল্লাহর নূর, কলব যত পরিচ্ছন্ন আল্লাহ তত দ্রুত ঢুকায় দেয়। আমার ছেলেকে আপনারা অনেকে দেখেছেন, 8 বছর বয়স, 9 বছর চলতেছে, আলহামদুলিল্লাহ 9 পারা হয়ে গেছে। তো টার্গেট আছে যদি 11-12-র ভিতরে হাফেজ হয়ে যায়, আশা করি আরো আগেও হতে পারে ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাচ্চা এদের 8 থেকে 10 বছরের ভিতরে হেফজখানার নিজামই হইল 15 বছরের উপরে সন্তান নেয় না। কেন? তখন ওর নফস আস্তে আস্তে গুনাহের দিকে ধাবিত হইতে থাকে, যার কারণে 15, 16, 18, 20 বছরের ছেলে পেলেরা হাফেজও হইতে পারে না ঠিক মতো। আল ইলমু নূরুম মিন ইলাহি, এটা আল্লাহ পাকের নূর। এটা আল্লাহ পাক যে কোনো কলবে দেয় না, গুনাহগারের অন্তরে এটা আল্লাহ পাক ঢুকায় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন ইমাম, 4 ইমামের অন্যতম। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগির্দ ছিলেন। ভাইরা আমার, আল্লাহর বান্দা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি